শীত বাড়ছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায়। দেশের সর্বনিম্ন 10.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। ঘন কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। পঞ্চগড়ে ভোরে ঘন কুয়াশায় ঢাকা পড়ে চারপাশ। সেই সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় জনজীবনে দুর্ভোগ বেড়েছে। দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। দিনাজপুরে 3 দিন ধরে সূর্যের দেখা নেই। বিভিন্ন স্থানে কাঠ খড় জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন মানুষ। জেলার হিলিতে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। ঠাকুরগাঁওয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। সবচেয়ে দুর্ভোগে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। ঠান্ডা বাতাস এবং কুয়াশার কারণে নওগাঁও বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষরা। আর এদিকে ঘন কুয়াশার কারণে বুধবার রাত 12টা থেকে আরিচা কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ আছে। এছাড়া ভোর রাত 3টা থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথেও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে মাছ নদীতে 4টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন আপনার এখানে? বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। জি রেদওয়ানা, প্রথমে জানিয়ে রাখি যে আজকে কিন্তু সকাল 9টায় তাপমাত্রা এখানে 12.6 ডিগ্রি রেকর্ড করা হয়েছে। আমরা গত 3 দিন ধরে এখানে সূর্যের দেখা মিলছে না এই পঞ্চগড়ের প্রকৃতিতে। যদিও কি ঝুঁকি মারছে, সূর্যের আলো নেই এবং রোদের কোনো উত্তাপ নেই। আর একটি বিষয় হচ্ছে যে আজকে সকালের যে চিত্র সেটি হচ্ছে যে ঘন কুয়াশায় চারপাশ ঢেকে আছে এবং পুরোপুরি একটা শীতের আমেজ শুরু হয়েছে। যদিও ঋতু পরিক্রমায় আরো 3 দিন বাকি আছে শীতকাল আসতে, তবে আজকের যে ঠান্ডাটি অনুভূত হচ্ছে যে গায়ে কাটা বিঁধলে যেই রকম ঠান্ডা, সেরকমই একটি ঠান্ডা অনুভূত হচ্ছে। শীতের তীব্রতা আসলে অনেকটা বেড়ে গেছে। আমরা দেখেছি যে সকাল থেকেই রাস্তাঘাটে মানুষ কিন্তু আসলে খুব কম চলাফেরা করছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বের হচ্ছে না। যে মানুষগুলো আসলে শীতকে উপেক্ষা করে বের হচ্ছে তারা আসলে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ এবং জরুরি প্রয়োজন। আমরা দেখেছি যে স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু উপস্থিতি অনেকটাই কমে গেছে। শিশুরা কিন্তু বাসা থেকে বের হচ্ছে না। আরেকটি বিষয়, শীত এলেই এখানে কিন্তু আসলে নিম্ন আয়ের মানুষ যারা আছে, দরিদ্র শীতার্ত যারা আছে, নদী পাড়ের যারা ছিন্নমূল মানুষ আছে, তাদের কিন্তু দুর্ভোগ বেড়ে যায়। কারণ শীতার্ত হয়ে থাকা শীতে কিন্তু তারা এখন কাঁপছে। তো সব মিলিয়ে বলা যায় যে ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। পঞ্চগড়বাসী কিন্তু এখন পর্যন্ত সূর্যের আলোর জন্য অপেক্ষা করছে। রেজওয়ানা, এই ছিল আমার কাছে শীত নিয়ে সর্বশেষ তথ্য। রেজওয়ানা। হারুন, ধন্যবাদ আপনাকে।